আমাদের উত্তর এবং পূর্বে ভারতের যে যুক্ত যে অঙ্গরাজ্যগুলো আছে বর্তমানে, এটা কিন্তু মূলত আমাদের এই একটা আমাদের দেশের একটা অংশ, আমাদের ভূখণ্ডের একটা অংশ, এটা কোনো সন্দেহ নেই। যদিও কিন্তু ভারত তা দখল করে রেখেছে, আর এইটা যে ব্রিটিশদের সহায়তা তা দখল করছে এবং আমাদেরকে অর্থাৎ মুসলিম এলাকাকে কোণঠাসা করার জন্য যে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলগুলা চারতরফ থেকে তারা আমাদের এই ভূখণ্ডটা ঘিরে রেখেছে, এটাই কিন্তু তার প্রমাণ। তো মূলত এরাই কিন্তু আমাদেরকে কিভাবে কোণঠাসা করবে, আমাদেরকে গরিব ভিখারি একটা রাষ্ট্রে পরিণত করবে, এমন অবস্থা করতে চায় যে আমরা বিপদে পড়লেই এদের কাছে যাব। কিন্তু এইসব প্ল্যানকে কিন্তু নস্যাৎ করে দিয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের যে সরকারটি। শুধু তাই, বর্ডারের যে দখলকৃত অঞ্চলগুলা তা নস্যাৎ করে দিয়েছে এবং ফিরিয়ে নিয়ে এসেছে আমাদের বর্ডার গার্ড ব্যাটালিয়ন। এমনকি বিজিবির মহাপরিচালক উনি বলে দিয়েছেন সীমান্তে কোনো ছাড় নেই। ভারতের এবং মিয়ানমারের ব্যাপারে কিন্তু সতর্ক করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এবং সেনাপ্রধানের জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের তরফ থেকে কিন্তু এখনও প্রতিবেশী দেশের যে একটা আগ্রাসী মনোভাব আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং আমাদেরকে প্রতিটা সেক্টরে কিন্তু বাধা দিচ্ছে। এমনিতেই এই যে নেপাল ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক করতে বাধা দিচ্ছে, আবার দেখা গেছে এমনকি পাকিস্তানের থেকে কোনো জাহাজে কোনো মালপত্র আমদানি করলে আমাদের সম্পর্কে মিথ্যা প্রপাগন্ডা ছড়িয়েছে, আমরা নাকি অস্ত্র আমদানি করি। এখন অস্ত্র যে আমদানি করে থাকি তা আমাদের দেশের তো ফোর্সের জন্য বা বাহিনীর জন্য তো আমদানি করবে, এখানে তো ওদের বলার কোনো যুক্তি রাখে না, কারণ এদের তো কোনো খাইয়া দেওয়া কাজ নেই, তো এই জন্য এরা পাগলের মতো মন্তব্য করে। এখন যদি আমাদের দেশের সেনাপ্রধান এটার মোক্ষম জবাব দিতে পারতো। দেখেন, ভারতের সেনাপ্রধান অলরেডি আমাদেরকে হুমকি দিছে, উচিত ছিল আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাল্টা হুমকি দেওয়া যে খবরদার আমাদের দেশ সম্বন্ধে খবরদার চোখ উঠিয়ে চোখ তুলে কথা বলবেন না। মনে করেন না যে ছোট ভূখণ্ড যে মুহূর্তে দখল করে নেবেন। আমরা কিন্তু স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্র সংগ্রাম করে কিন্তু আমরা এই রাষ্ট্রকে স্বাধীন করেছি, প্রয়োজনে আবার লড়াই করব। এইভাবে যদি